বিবর্তন নাকি সৃষ্টিকর্তা? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। অনেক নাস্তিক বন্ধুরা বা মুক্তমনা দাবিদাররা নপ্রায়ই একটা কথা বলেন যে ভালো মানুষ হওয়ার জন্য কোনো ধর্মের বা স্রষ্টার প্রয়োজন নেই। শুনতে খুব চমৎকার শোনালেও প্রিয় দর্শক, এই যুক্তির ভেতরে একটা বিশাল বড় ফাঁক আছে। চলুন আজকে সেটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। দেখুন, ধরুন আপনি বলছেন চুরি করা খারাপ বা কাউকে সাহায্য করা ভালো, কিন্তু আমার প্রশ্ন হলো এই ভালো আর মন্দের আসল মাপকাঠিটা কি? যদি কোনো স্রষ্টা না থাকেন, যদি আমরা কেবল বিবর্তনের মাধ্যমে আসা একগুচ্ছ উন্নত কোষের সমষ্টি হই, তাহলে নৈতিকতা বা মোরালিটি আসলে কি? তখন নৈতিকতা স্রেফ আপনার বা আমার ব্যক্তিগত ভালো লাগা বা মন্দ লাগার বিষয় হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, কারো নীল রং পছন্দ, কারো লাল। এখন কেউ যদি বলে জুলুম করা ভালো, আপনি তাকে বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণ করবেন কিভাবে? যদি কোনো পরম আইনদাতা বা ঈশ্বর না থাকেন, তবে ভালো মন্দের সংজ্ঞা তো সমাজ বা সময়ের সাথে বদলে যেতে পারে। আজ যা অপরাধ, কাল তা সঠিক বলে গণ্য হতে পারে। নাস্তিক্যবাদের দৃষ্টিতে নৈতিকতা কেবল টিকে থাকার একটা কৌশল। কিন্তু প্রিয় দর্শক, আমরা মন থেকে জানি যে ন্যায় বিচার বা সত্য কথা বলা এগুলো কেবল টিকে থাকার কৌশল নয়, এগুলো পরম সত্য। এই যে আমাদের ভেতরে একটা বিবেক আছে, যেটা আমাদের প্রতিনিয়ত বলে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল, এই স্কেলটা আমাদের ভেতরে সেট করে দিল কে? যুক্তি বলে একটা নিখুঁত এবং চিরন্তন নৈতিক নিয়মের জন্য একজন পরম নৈতিক আইনদাতার প্রয়োজন। স্রষ্টাকে অস্বীকার করে হয়তো সাময়িকভাবে ভালো মানুষ সাজা সম্ভব, কিন্তু ভালো বা মন্দের কোনো স্থায়ী যৌক্তিক ভিত্তি খুঁজে পাওয়া অসম্ভব। আপনার কি মনে হয়, নৈতিকতা কি কেবল আমাদের ডিএনএতে থাকা কোনো কোডিং, নাকি এর পেছনে কোনো মহান সত্য কাজ করছে? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।